নমস্কার, আরও একবার সকলকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই সপ্তমীর নিবেদনে রয়েছে আনন্দময়ীর মর্তে আগমন। আশ্বিনের উজ্জ্বল আলোর কিরণে ত্রিভুবনে যেন শরৎ বীণা সুর বাজছে। নির্মল শান্ত নয়ন ভোলানো রূপে ধরণীতে যেন শান্তি ধারা নেমে এসেছে। শরতের এই আলোকময় রূপ কমল বনে যেন আলো আধারে খেলা খেলছে। ঘন শ্রাবণে যে প্রিয়জন ছিল মনের গভীরে, সেই যেন আজ হৃদয়ে দোলা দেয়, সেই যেন আজ ভুবন ভোলায়। Yeah.
মাঝে যে দোলা দেয়, যে ভুবন ভোলায়, যার চোখের চাওয়া ছড়িয়ে পড়ে নীল গগনে, সে যেন শরতের অতিথি। তার আগমনে প্রকৃতি আনন্দ গান গায়, তার আগমনে নদীর ঢেউয়ে সুর বাজে। পৌরাণিক মতে দেবকুলে প্রজাপতি ঋষি ব্রহ্মার মানসপুত্র দক্ষরাজ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে তিনি তার কন্যা সতী ও জামাতা শিবকে আমন্ত্রণ না জানালে দক্ষ কন্যা সতী অপমানিত বোধ করেন এবং সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং সতীর নিথর প্রাণহীন দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সেই নৃত্যের তাণ্ডবে ত্রিভুবন কম্পিত হতে থাকে। Bye.
স্বর্গের দেবতারা মহাদেবের এই তাণ্ডব নৃত্য দেখে ভীত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হয়। বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্ন ভিন্ন করলে তা বিভিন্ন জায়গায় পতিত হয় এবং সতীর পীঠস্থান হিসেবে পরিচিত হয়। এরপর ধীরে ধীরে শিব শান্ত হয়। শান্ত হয়েছে ধরিত্রী। ঝড় ঝঞ্ঝা দুঃখ জ্বালা পেরিয়ে মুক্তির পথ হয়েছে প্রশস্ত। প্রাণবীণায় আনন্দ গান জেগে উঠেছে। ওই অমূল্য ভাত
শরতের প্রভাতে শুকতারার মিটিমিটি উপস্থিতি যেন শিউলি ফুলকে আহ্বান জানায়। শিউলি ঝরা সকাল, শিশির ভেজা ঘাস, এসব যেন মালতীর বনে আগমনীর সুর বয়ে নিয়ে আসে। এদিকে সতী পুনর্জন্ম লাভ করলেন গিরিরাজ হিমালয় ও মেনকার গৃহে। পর্বতের রাজকন্যা বলে তার নাম হলো পার্বতী। ছোটবেলা থেকেই পার্বতী শিবের ভক্ত। শিবের পুজো, শিবের আরাধনাই তার একমাত্র ব্রত।
পার্বতীর পূজায় ভক্তি ও নিষ্ঠা দেখে শিব সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করতে রাজি হল। শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হল এবং তারা কৈলাস পর্বতে একত্রে বসবাস করতে শুরু করল। শিব পার্বতীর এই মিলন সনাতন ধর্মে প্রেম, ভক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শিবের যোগ ও তপস্যা এবং পার্বতীর ভক্তি ও নিষ্ঠা মিলিতভাবে এক নতুন শক্তির জন্ম দেয়। আকাশবীণার তারে মর্তলোকে বেজে উঠছে শরতের সুর। কিবা দিন কিবা রাত, ভুবন জুড়ে যেন আলো আধারের ছবি আঁকা আছে। ভুবন বীণার সকল সুর, তা সে সুখ দুঃখ, স্থির অস্থির, শান্ত অশান্ত, যে সুরই হোক না কেন তা মন প্রাণ ভরিয়ে দেয়, হৃদয় পূর্ণ করে তোলে।
ধনাঢ্য গিরিরাজ কন্যা উমার বিবাহ হয় শ্মশানবাসী শিবের সঙ্গে পিতার অমত। উমা বিবাহের পর দরিদ্র স্বামীর গৃহে চলে গেলে তার মা মেনকার মন আতুর হয়। জগৎ যখন শরতের উজ্জ্বল সাথে সজ্জিত, সেই সময় কোনো এক রাতে উমাকে স্বপ্নে দেখে মা মেনকা গিরিরাজকে অনুরোধ করেন উমাকে নিজের কাছে আনবার জন্য। পিতা মাতার অনুরোধে দীর্ঘ 2.5 বছর পর উমা 4 দিনের জন্য পিতৃমাতৃ গৃহে আসতে সম্মত হয়। মায়ের এই আগমনে ধ্বনিত হয় আগমনী গীত। আনন্দময়ীর আগমন শোনা যাচ্ছে। শিউলির ডাকে কাশফুলের বনে শিশির ধোয়া শ্যামল আমিনায় নব অরুণ আলোর অঞ্জলি নিয়ে রাঙা পায়ের চরণ ধুয়ে আবির্ভূতা শারদ সুন্দরী সিংহবাহিনী জ্যোতির্ময়ী দেবী দুর্গা
শরতের শুভ্র মেঘমালায় গগনে গগনে ধ্বনিত হচ্ছে শঙ্খ নীলা। ত্রিভুবনে দেবীর আবির্ভাবে মহাদেবীকে বরণ করা হলো নৃত্য গীত ছন্দ। মহাশক্তিরূপা আদি কল্যাণী অধিষ্ঠিতা হলেন স্বমহিমান। মগ্না দেবী জটা জুটো যুক্তা, কপালে তার অর্ধচন্দ্র। ত্রিলোচনা দেবী আদ্যাশক্তির ত্রিনয়ন, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের প্রতীক। 10 হাতে তার 10 প্রহরণ, দেবী নবযৌবন সম্পন্না। সর্বাঙ্গ আভরণে ভূষিতা দেবী 10 প্রহরণ ধারিণী। Thank you.
পার্বতীর এই দশপ্রহরধারিণী রূপ দেখে মা মেনকা ব্যথিত হলেন। তিনি তার কন্যাকে দুর্গা রূপের পরিবর্তে পার্বতী রূপে দেখতে চেয়েছেন। তাই তার স্বামীকে গিয়ে বললেন, আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? এই যে দেখি দশভুজা, এই কোন রঙ্গিনী? গিরিরাজ তখন পত্নীকে বোঝালেন যে তার আদরিণী কন্যা এখন ত্রিলোকপালিনী, যার আগমনের অপেক্ষায় সমস্ত জীবকুল উন্মুখ। তাকে আর মাতৃকুলে বেঁধে রাখা যাবে না। বিশ্ববাসী চিন্ময়ী মাকে আবাহন করে মৃন্ময়ী রূপে। উমা এখন বিশ্ব কল্যাণময়ী, মহিষাসুরমর্দিনী, জগৎ জননী, ত্রিলোক বন্দিতা দেবী দুর্গা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও সকল দেবতাগণের আনন্দ থেকে বিচ্ছুরিত তেজরশ্মি ও দেবতাগণের দেওয়া অস্ত্র সব একত্র হয়ে আবির্ভূতা হলেন দিব্যশ্রী জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। अहं
জয়